তো দিস ইজ মাই মেকআপ লুক। সো কেমন লাগলো তোমাদের জানাবে। ভার্সি সেটার আচ্ছা এটা দিয়ে কী করে তোমরা গাইজ যারা জানো এটা দিয়ে কী করে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই জিনিসটা দিয়ে কি করা হয়। তো রাতের বেলা আমি ভালোই ব্যাট ব্যাচ খাইছি, রাতে ঘুম হয় নাই আর এখন খুব মাথা ব্যথা করছে। তো আম্মুকে বলছিলাম একটু কফি বানাই দিতে, কিন্তু আম্মু কি করলো মানে একটা কফির প্যাকেট সে পুরা মানে এক মগ মানে আধা কেজির মগের মধ্যে মানে আধা কেজি থেকে একটু কম হবে ঢেলে দিচ্ছে। তো আমার আবার হচ্ছে একটু ঘন কফি ভালো লাগে, তো সে এই কাজ করাতে আমি কফিটা খেয়ে এরকম মজা পাইনি। তো হচ্ছে ভাবতেছি স্যার ওখানে গিয়ে তারপর হচ্ছে একটা কফি খাবো সবার আগে, তাহলে মাথা ব্যথাটা কমবে। আর আমার না সারাদিনে একটা কফি না হইলে হয় না, আর কফিটা খাইতে হয় আমার সকালে। যদি আমি দুপুরে খাই বা হচ্ছে সন্ধ্যার দিকে খাই তাহলে খুব ঝামেলা হয়ে যায়, রাতে ঘুম হয় না। তো গতকাল রাতেও আমার কেন জানি না ঘুম হয় নাই, একটু পরপর ঘুম ভেঙে গেছে। তো এই হচ্ছে প্রায় চলে আসছি। নামতেছে এত বড় আছি আলহামদুলিল্লাহ। খারাপ কেন কি হয়েছে? আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। এখন আমি আমার হচ্ছে মেকআপ লুকটা করবো। ব্যস্ত স্যার লাইট সেট আপের কাজ নিয়ে ব্যস্ত আছে, আর এখানে আসলে আমি নিজের মেকআপটা নিজে করবো। তো আজকে আপনার প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি নিজে থেকে হচ্ছে আমার নিজের একটা হচ্ছে লাইক কিভাবে মানে আমাকে কিভাবে সুন্দর লাগে বা কোন সাইডটা আমাকে মানে একটু হচ্ছে নিজের মতো করে আমি মেকআপটা দেই। তো হচ্ছে কেউ প্রফেশনালি নিবা না, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার মেকআপটা হচ্ছে তোমরা চাইলেই বাসায় করতে পারো। আর কী বলবো, দ্যাটস ইট। তো আমার মেকআপের সব কিছু আমি বের করি। মেকআপের হচ্ছে আমার না হচ্ছে প্রোডাক্ট বেশি হচ্ছে তেমন একটা সবসময় আমার তার্কির প্রোডাক্টগুলো ভালো লাগে, কেন আমি জানি না। এমনকি হচ্ছে সব কিছুই দেখতেছি তার্কিরগুলো, মানে আনফর্চুনেটলি আমি তার্কির জিনিসগুলো ইউজ করতে আসছি। ফোনে চার্জ না থাকলে চার্জ চলে গেলে তখন লাগবে আর কি। অ্যান্ড একটা নিচেই রাখা হোক।
ক্যামেরাটা কি খোলা দেখাচ্ছে? ওকে ফাইন। আমি আগে থেকে বলে রাখতেছি, আমার কোনো মিস্টেক হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবা। তোমরা নিজেরা হতো না কিছু, মানে আমার যদি কোনো মিস্টেক হয় আমাকে প্লিজ 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 তোমরা ক্ষমা করে দিও। কারণ আমি যে একদম প্রফেশনাল অনেক বড় কিছু তা কিন্তু না। আমি ট্রাই করি লাইক আমার নিজের মতো করে আমাকে কিভাবে সুন্দর লাগে সেইভাবেই তুলে ধরার জন্য, ঠিক আছে? আর একটু ময়শ্চারাইজার নিয়ে আসছি। ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালো। এটাও হচ্ছে টার্কি। থ্যাংক ইউ আল্লাহ, সত্যি থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, কফিটা খাই একটু। জোস জোস একটা কফি। আমার চুল না স্ট্রেট, আমার চুল অনেক স্ট্রেট, তো আমার কার্ল হেয়ার খুব পছন্দ। কালার মেশিন নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি একদম ন্যাচারাল একটা নুড মেকআপ লুক নেব। আউটফিটটা পরবো সেটা আমি তোমাদের দেখাবো। আমার টোটাল গেট আপ সেট আপ সব তোমাদের দেখাবো। টিস্যু ব্যাডলি, বাট টিস্যুর কথা বলতেই পারতেছি না ভয়ে। কোন ব্র্যান্ডের ইউজ করছি আমি এটা দেখাবো না, কারণ এটা হচ্ছে স্মোকি আইশ্যাডো। আর এই যে সানস্ক্রিন নিয়ে আসছি, যদি ইউজ করি করলাম, না করলে নাই। আর একটা ব্যাম্বো ব্রাশ সেট কিনেছি। ও ও হয়ে গেছে, আর স্যারের কাছে যাওয়া লাগবে না বাবা। আচ্ছা, আই থিঙ্ক আমি ব্লেন্ডার নিয়ে আসি নাই। আর আমার হাতটা না কেন জানি খুব, মানে কেমন জানি একটু ইয়ে হয়ে আছে, লাইক কেমন জানি হয়ে আছে, কেমন জানি উস্কো শুষ্কো হয়ে আছে হাতটা আমার। তো তাই না? আচ্ছা, হেয়ার ব্যান্ডটা পরে নিই। স্যার তো আমার এই ড্রেসে ছবি তুলবে, আল্লাহ ভিজে ফেলছি। ওকে, আর সবসময়ের মতো হচ্ছে সিরাম ইউজ করবো। আমি না ভয়, লিটারালি আমি ভয় পেয়ে গেছি যে আমি কি নিয়ে আসছি আদৌ, না নিয়ে আসলে তো ঝামেলা হয়ে যাবে। এই যে আমি হচ্ছে এটাও মনে হয় টার্কির প্রোডাক্ট না, এটা হচ্ছে মেড ইন কোরিয়া। নিওরের হচ্ছে নিওরের ফাউন্ডেশন। এটা খুবই রিজনেবল প্রাইস, বেশি একটা এক্সপেন্সিভ না, বাট খুব কম অল্প একটু প্রোডাক্ট নিলেই যথেষ্ট। এটা হচ্ছে তোমরা অনেক দিন ইউজ করতে পারবা। আমি গোল্ডেন রোজের সিসি ক্রিমটাও নিয়ে আসছি যদি লাগে। আমি এখন ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। সরি, আই এম রিয়েলি সরি। আমি এখন ভিটামিন সিটা ইউজ করব। বেশি না নেই, অনেক বেশি নিয়ে নিচ্ছি আই থিঙ্ক। বুঝছে, অ্যাপ্লাই করি। তোমরা অবশ্যই ফেসে হাত দেওয়ার আগে হাতটা সুন্দরভাবে ক্লিন করে নিবা, হাতটা ক্লিন করে নিবা।
এই যে আমি যে চুলে হাত দিচ্ছি, এটা একটা ব্যাড হ্যাবিট। বারবার চুলে হাত দেওয়া, এখানে ওখানে হাত দিয়ে ফেসে হাত দেওয়া খুবই ব্যাড একটা হ্যাবিট। এই হ্যাবিটটা হচ্ছে আমি কবে চেঞ্জ করতে পারবো? ও মাই গড, একদম সরাসরি যখন নিজেকে দেখতেছি খুব সুন্দর লাগতেছে, বলতে নেই যদিও। ওকে, এখন আমি হচ্ছে আই সরি, আমি ময়শ্চারাইজার ইউজ করি। তোমরা কিন্তু না আমার মতো ইউজ করো না, তোমাদেরকে যেটা স্যুট করবে না সেটা ইউজ করবো না, তোমাদেরকে যেটা স্যুট করে সেটা ইউজ করবা, ঠিক আছে? তো আমি ময়শ্চারাইজারটি ইউজ করলাম। ফাউন্ডেশনটা হালকা করে লাগাই নিব। অনেক বেশি চলে আসছে। এটা হচ্ছে আমি যেই টোনটা ইউজ করছি সেটা হচ্ছে নিউট্রাল বেস। জি জি জি, হ্যাঁ 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 স্যার, বেশি মেকআপ করো না কিন্তু, হালকা করছি একদম, মানে নুড। চোখ ইচ্ছা মতো করো, চোখ ইচ্ছা মতো করবো, ইচ্ছা মতো চোখ একেবারে শিওর। কালো বানায় ফেলো, নো প্রবলেম। আচ্ছা ফার্স্টে না বানাই, আগে হচ্ছে একদম একটা নুড কালার রাখি। নো প্রবলেম, নো প্রবলেম। ঠিক আছে, 4টা সাদা কালো হবে, তারপরে রঙিনের কথা চিন্তা করবো। 4টা পর্যন্ত কাজ করবো, 1:30 বাজে, এখন খাবো। আচ্ছা মনে হয় বেশি লেট করে ফেললাম আছে। তোমার এবার বাসায় যেতেও চাচ্ছি, আচ্ছা বাসায় মেহমান। ওকে সরি, আমি না ব্লেন্ডার নিয়ে আসি না, হাত দিয়ে করতেছি। ব্লেন্ডার মানে ব্রাশটা? ব্রাশ আছে কিন্তু ব্লেন্ডারটা নিয়ে আসতে ভুলে গেছি, মানে পাচ্ছি না খুঁজে, নিয়ে আসতেই ভুলে গেছি আর কি। ব্রাশ কোনটা? ব্রাশ এই যে এগুলো নিয়ে এসেছি। উফ, আমার এগুলো কিনে রাখা উচিত কি না? এগুলো স্যার সাদা কালো হচ্ছে মেকআপ কিন্তু, হ্যাঁ লাল টাল দিও না, লাল দিলে ওই জায়গা আচ্ছা। ব্রাইট হয়ে যাবে। না একদম হচ্ছে নুড কালার একটা মেকআপ নিচ্ছি। নুড কালার কারেটা, নুড মানে হচ্ছে কালারটা একদম মানে ন্যাচারাল থাকবে। আমিও না স্যার অত বেশি বুঝি না, এটা দিয়ে এটাতে ব্লেন্ড করবা না লাস্টে? থাক, হাত দিয়ে করে ফেলি, হাত দিয়ে বেশি ভালো হয়। এটা কি বলে, কনসিলার যেটা দিলা? না এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা কনসিলার তো একটু হচ্ছে মানে করো না ইয়ার, সব উঠে যায়, উঠে গিয়ে ও ওর মতো করে করে। ইয়া, আচ্ছা এটা আমার ভিডিও রুম, বুঝছো? এসি শব্দটা চলে আসে। স্যার আমাকে বলতেছে স্যার আমি অ্যাসিস্ট্যান্ট হবো? আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফটোগ্রাফি করবো না। তুমি ফটোগ্রাফার হিসেবেই বেটার। না 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 আজকে তোমার আমি যা দেখাবো তাতে তোমার নিজের ছবি তুলতেই মন চাবে না। একটা ক্যামেরা স্পিডে রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো। তারপরে বাকি মেকআপ করো, লিপস্টিক আগেই লাগায়ও না। আচ্ছা আমি দিদি আগামীটা কিছুই বুঝতেছি না রে। আইশ্যাডোটা ঠিকভাবে অ্যাপ্লাই করবো। চোখে আমি লেন্সটা পরে নিয়েছি, জাস্ট সিম্পল একটা মেকআপ লুক থাকবে আমার। আই থিঙ্ক আমি আইলাইনার ইউজ করবো না। তো এখন আমি তোমাদের দেখাবো যে আমি কীভাবে হচ্ছে চোখের লেন্সটা পরবো। অলদো আমি লেন্স পরতে পারি না ঠিকভাবে, তো আমি লেন্স এক চোখে পরে নিয়েছি, আরেক চোখের পালা। ওকে, একটু বেঁচে গেছে, চোখের নিচটা একটু বেঁচে গেছে। ওকে ফাইন, ইটস ওকে ওকে। একদম মেকআপে চলে গেছে দেখতেছি। হচ্ছে আমি একটু বসে নিই, সরি। তো এটা হচ্ছে গোল্ডেন রোজের কম্প্যাক্ট পাউডার,
যেটা আমি ইউজ করছি। ঠিক আছে, তো জায়গাটা নষ্ট হয়ে গেছে একদম। একটু ফাউন্ডেশন নিয়ে জাস্ট টাচ আপ। পানি, আসলে পানি না, চোখের এটা হওয়ার কারণে আমার হচ্ছে। সরি, আমি কনসিলারের পরিবর্তে আমি ফাউন্ডেশন ইউজ করছি। হাতের কাছে যেটা আছে ওটা দিয়ে করে ফেলছি আর কি। এখন আমি স্ট্রেটই আই থিঙ্ক বেশি ভালো লাগছে, তো আমি চুলটা স্ট্রেটই রাখি। এই ইয়াতে কিছু অর্নামেন্টস পরে নিই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। মাস্কারাটা ইউজ করা বাকি আছে, মাস্কারাটা ইউজ করে নিই। সরি, আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ এখানে হচ্ছে done. I'm done. তো আমি আমার মতো করে মেকআপটা করে নিলাম, যদিও আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট নেই। তো দিস ইজ মাই মেকআপ লুক। কিছুটা ইউজ করলাম। তো দিস ইজ মাই মেকআপ লুক। সো কেমন লাগলো তোমাদের জানাবে। What is going on? একা একা পারছি না আসলে। I need help. অবশেষে বাবা। হেয়ারটা
মাঝখানে সিদ্ধি করি। একটু ওয়েভি ওয়েভি থাকবো আর Yes, Melvin. You like it? You like it? তো এখন আমি স্যারের পারমিশন নিয়ে নিয়েছি যে আমি হচ্ছে স্যার যখন আমার শুট তো এখন আমি ড্রেস চেঞ্জ করব, আমার শ্যুট ডান। আর হচ্ছে লুকটা কেমন হয়েছে তোমরা সবাই বলবা। আমার নিচের করা মেকআপ আর হচ্ছে আই নো যে একদম প্রফেশনাল হয় নাই, তবে আমি ট্রাই করেছি যে সুন্দর করে নিজেকে কিভাবে উপস্থাপন করা যায়, দ্যাটস ইট। তো হচ্ছে তোমরা যারা আমার এই মেকআপ লুকটা হচ্ছে আবার দেখতে চাও, আমি তাহলে আবার এই মেকআপ লুকটা টিউটোরিয়াল ট্রাই করব তোমাদের জন্য, মানে ট্রাই করবো করার জন্য, ঠিক আছে? আর এখন আমি ব্যাগ গুছাবো, দ্যাটস ইট। আমার শুট ডান, দ্যাটস ওয়াই। ওকে, আমার হচ্ছে কিছু জিনিস ওখানে রেখে আসছি। This is the place, oh my god. স্যারের হচ্ছে স্টুডিও অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। I loved it. Okay. নাও আমি গোছাচ্ছি, আমার কসমেটিক্সগুলো গোছাচ্ছি। তো হচ্ছে এখন সব কিছু খুব আলো ঝলো হয়ে আছে, বাট খুব ভারী, এগুলো গোছাতে হবে। আর আমার এই প্রবলেমটা আমি সবসময় ফেস করি, যে সবসময় আমার হচ্ছে কোথাও না কোথাও আমি একটা জিনিস রেখে আসি, আর সেটা হচ্ছে পছন্দের জিনিসগুলো। লাস্ট দিন আমার হচ্ছে একটা ব্যান্ড আইলাইনার, নুড কালার হচ্ছে নেল পলিশ রেখে আসছি, পরে ওগুলো তো আর খুঁজে পাই নাই, ওগুলো আর পাওয়া পসিবলও না আই থিঙ্ক। ড্রেস আমি অনেকগুলো নিয়ে আসছি, কিন্তু শ্যুট করা হয়েছে মাত্র 2-3টা ড্রেসের। তেমন একটা হচ্ছে স্যার একটু লাইট অ্যান্ড শ্যাডো নিয়ে খেলতে পছন্দ করে, তো স্যার লাইট অ্যান্ড শ্যাডো নিয়ে কাজ করেছে, দ্যাটস ইট। তো আমার আজকে ইনশাল্লাহ আমি একটা ছবি পাবো তোমার। তো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে হচ্ছে সাপোর্ট করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার জন্য দোয়া করবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবো না। আমার মতো যেমন আমি নিউ।
তো আমার অনেক কিছু জানা নেই, আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তোমরা দোয়া করবা, ঠিক আছে? অবশ্য টাইম শিডিউল ম্যানেজ করা খুব হার্ড, এর মধ্যেই সব কিছু করা লাগে। আচ্ছা, স্মোকি আই শ্যাডো ভার্সেসাটার। আচ্ছা, এটা দিয়ে কী করে? তোমরা গাইজ যারা জানো এটা দিয়ে কী করে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই জিনিসটা দিয়ে কি করা হয়। ও আমি বুঝতেছি না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার চোখের লেন্সটা কি খুলে ফেলবো? নো, বাসায় গিয়ে একবার খুলি, তাহলে সবচেয়ে বেশি বেটার হয় আই থিঙ্ক। যেহেতু আমি মেকআপ করা সুন্দর একটা, কিন্তু আমি বাসায় গিয়ে খুলি। ছোটো মেকআপ বলতে কেউ হাসো না, ছোটো মেকআপ বলতে লিপস্টিক আইলাইনার আর হচ্ছে ফাউন্ডেশন, সিসি ক্রিম, যেটা আমার ইউজ হয় না তেমন একটা। ওকে, এই ব্যাগের মধ্যে সব হচ্ছে ছোটো ছোটো প্রোডাক্টগুলো রাখা হচ্ছে, কারণ পরে খুঁজতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মনে হয় কি বাসায় গিয়ে আর এগুলো রাখা হবে না, কারণ সিরাম। আমি না ভাবতেছি যে আমাকে এই ড্রেসটা পরে চলে যাবো, বাট এই ড্রেসটা না অনেক ছোটো। আচ্ছা, এই ড্রেসটা পরে গেলেও ওরকম কোনো সমস্যা নেই, অল্প যেতেই পারি, খারাপ তো লাগছে না, তাই না? আমি সব জুয়েলারিসগুলো রাখবো, সব জুয়েলারিস জন্য যে এত কিছু এত ছোট ব্যাগের মধ্যে হারাই ফেলবো, এর জন্য এত কিছু একটা ছোট ছোট ব্যাগ, স্পেসিফিক ব্যাগের মধ্যে রাখছি। ও মাই গড, দিস ইজ সো কিউট, বাট দিস ইজ নট মাইন। থাকি আমার এই ব্যাগটার মধ্যে আমি ঘড়িটা পরে নিই। শেরওয়ানি, কিছু গ্লাস, অনেক কিছু ঠিক আছে। আমার গড, যেটা মেইন জিনিস সেটা হচ্ছে আমার চার্জার। নাহলে আমি ভুলে যেতাম, আমি ভুলে যেতাম। চার্জারটা হচ্ছে কাছে রাখি। ওকে, আই এম ডান। এখন আমি জাস্ট একটা ড্রেস আমি ভুলে গেছি, মানে কোনো না কোনো কিছু ভুলে যাবই। তো আমি ফুললি রেডি, আমি লেন্সটা খুলি নেই, বাসায় তো আজকে আমার শ্যুট ডান নাও, আমার গাড়ি চলে আসছে, ব্যাগ গুছানো, ব্যাগ হাতে। তো হচ্ছে গাড়ি আলা কি আছে আদৌ? ও মাই গড, অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, গাড়ি তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, দেখি কই আছে।